এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজটিকে আবার অ্যাক্টিভেট করবেন। তো ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজ অ্যাক্টিভেট করার জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করবেন, যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনারা সেই ফেসবুক পেজটিকে তৈরি করেছিলেন। তো ফেসবুক অ্যাকাউন্ট লগইন করার পর এইবার আপনারা ওপরের দিকে এইখানে ডান দিকে ৩ টে লাইন দেখতে পাচ্ছেন। তো আপনারা ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন পেজেস বলে। যদি আপনারা এখানে অপশনটি না দেখতে পান তাহলে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সি মোর। তো আপনারা সি মোর অপশনটিতে ক্লিক করবেন। সি মোর অপশনে ক্লিক করার পর নিচের দিকে এখানে পেজেস অপশনটি দেখতে পাবেন। তো আপনারা পেজেস অপশনটিতে ক্লিক করবেন। পেজেস অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট পেজেস। তো এখানে কিন্তু আপনারা আপনাদের ডিঅ্যাক্টিভেট করা পেজেসগুলো দেখতে পাবেন। এবার ডিঅ্যাক্টিভেট করা পেজেসগুলোকে অ্যাক্টিভেট করার জন্য আপনারা সেই পেজের পাশে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট। তো আপনারা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ পেজ। তো আপনারা অ্যাক্টিভ পেজে ক্লিক করবেন। অ্যাক্টিভ পেজে ক্লিক করলে কিন্তু আপনাদের সেই ফেসবুক পেজটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজটিকে অ্যাক্টিভেট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটি কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে। তো আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।